বন্ধুরা, আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজ প্রতিটা নারীই চায় সে সুন্দর হয়ে উঠতে, তাই সে ফর্সা হোক বা শ্যামবর্ণই হোক বা তার গায়ের রং কালোই হোক, প্রত্যেকেই চায় তার ত্বক যেন হয় উজ্জ্বল এবং ঝকঝকে। তো চলুন আজকে আলোচনা করব ঘরোয়া উপাদানেই আপনার ত্বক কীভাবে উজ্জ্বল হয়ে উঠবে। তো বন্ধুরা, আমি সুদর্শন, টুম্পা দর্শন চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো চলুন দেখে নিই আমরা কিভাবে আমাদের ত্বককে উজ্জ্বল করব। আমাদের হাতের কাছেই এমন সব উপাদান রয়েছে যেগুলো দিয়ে রূপচর্চা করা যায়। এসব উপাদানের ব্যবহার ও উপকারী দিক নিয়ে অনেক চিকিৎসক অনেক রকম মতামত দিয়েছেন। তবে মা, ঠাকুমা, দিদা এদের থেকে শোনা যেসব ভেষজগুলো আমাদের ঘরের মধ্যেই পাবো এবং খুব সহজেই সেইগুলো থেকে আমাদের রূপচর্চা করতে পারবো এবং তার থেকে আমাদের ত্বককে করে তুলতে পারবো মসৃণ এবং উজ্জ্বল এবং ঝকঝকে। ত্বকের যত্নে প্রাকৃতিক ভেষজ ও ঘরোয়া উপাদানই সবচেয়ে ভালো। হাতের কাছে থাকা উপাদান দিয়ে রূপচর্চার চলই হলো চিরন্তন। আধুনিক যে সকল আমরা কসমেটিক্স ব্যবহার করি সেগুলো ভালো, তবে চিরস্থায়ী নয়। কিন্তু ঘরোয়া যেসব পদ্ধতিগুলো আছে সেগুলোতে আপনি আপনার রূপকে, আপনার ত্বককে উজ্জ্বল, মসৃণ এবং ঝকঝকে করতে পারবেন, তাও চিরস্থায়ী। এক নম্বর হলো চাল ধোয়া জল। প্রতিদিন আমরা ভারতীয়রা সাধারণত ভাতটাই খাওয়া দাওয়া করি। তো ভাত রান্না করার আগে আমরা চালটাকে ভালো করে ধুয়ে নিই। তো ওই চাল ধোয়া জলটাকে আমরা ফেলে না দিয়ে সেটাকে আমরা ত্বকের উপকারের কাজে লাগাবো। চাল ধোয়া জলেতে ভিটামিন বি থাকে, যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। প্রচুর ক্ষার জাতীয় পদার্থ থাকে, যার জন্য ত্বক পরিষ্কারেও কাজে দেয় এই চাল ধোয়া জল। এবারে কিভাবে ব্যবহার করব? 1 টেবিল চামচ মুলতানি মাটি ও 1 চামচ মেথি পাউডার পরিমাণ মতো চাল ধোয়া জল দিয়ে সেটাকে মেশাবো। মিশিয়ে সেটার একটা পেস্ট তৈরি করে মুখে লাগাবো, বা আপনার শরীরে আপনি যেখানে যেখানে চান সেখানে লাগান। লাগানোর পরে 10 মিনিট পরে সেটা যখন শুকিয়ে যাবে, তারপর সাধারণ বা নর্মাল জল দিয়ে আপনি সেটাকে ধুয়ে ফেলুন। ত্বকের তৈলাক্ত ভাব দূর হবে, মেচে তার দাগ দূর হবে এবং ত্বক উজ্জ্বলও হবে। মেচে তার দাগ দূর করতে আপনাকে করতে হবে চাল ধোয়া জলের সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে কয়েকদিন ব্যবহার করতে থাকুন। দেখবেন আপনার মেচে তার দাগ সম্পূর্ণ গায়েব হয়ে গেছে। আর এই চাল ধোয়া জল দিয়ে আপনি নর্মালভাবেও আপনি মুখ ধুতেও পারেন, তাতে আপনার ত্বক উজ্জ্বল হয়ে উঠবে। ভাতের মাড়, এটাকে আমরা কিভাবে কাজে লাগাবো আমাদের ত্বককে উজ্জ্বল করার জন্য? ত্বকের যত্নে ভাতের মাড়ের উপকারিতা অনেক। ত্বকে টান টান ভাব আনতে চান অনেক তরুণী, বা সবাই চায়। এই জন্য ভাতের মাড় ভালোভাবে ছেঁকে সেটিকে ফ্রিজে রেখে দিন। এরপর তুলোর সাহায্যে মুখের ত্বকে 10 মিনিট মালিশ করুন। মালিশ করার পরে তারপর আপনি নর্মাল জল দিয়ে সেটিকে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের আর্দ্রতা ও উজ্জ্বলতা বাড়বে। ত্বকের দাগ কমাতেও সাহায্য করবে এই ভাতের মাড়। ব্রণ কমানোর জন্য ভাতের মাড়ের সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন। তাহলে বলিরেখা ও চোখের নিচের যে কালো দাগ সেটাও দূর করতে পারে এই ভাতের মাড়। চালের গুঁড়ো, চালের গুঁড়োকেও আমরা বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারি আমাদের ত্বকের উপকারিতা হিসেবে। চালের গুঁড়ো স্ক্র্যাব হিসেবে খুব ভালো কাজ করে। ক্লিনজারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। ভাতের মাড় চালের গুঁড়া মিশিয়েও স্ক্রাবার বানাতে পারেন, সেটি দিয়েও আপনি আপনার ত্বককে পরিষ্কার করতে পারেন। ত্বকের মরা চামড়া দূর করতে এবং ত্বকের গভীর থেকে ময়লা দূর করতে কাজে দেবে এই স্ক্র্যাব। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, ব্রণ ও মেচেতার দাগ দূর করতে টক দই, ডিমের সাদা অংশ, লেবুর রসের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে ব্যবহার করলে অনেকটাই উপকার পাবেন।
মধু, দুধ ও চালের গুঁড়োর সঙ্গে প্যাক বানিয়ে ময়েশ্চারাইজার হিসাবেও আপনি ব্যবহার করতে পারেন। এর ক্ষেত্রে হবে কি, আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল, ঝকঝকে এবং মসৃণ। আর আস্তে আস্তে দেখবেন আপনার ত্বকের যে বিভিন্ন রকম যে সমস্যা ছিল, সেই সমস্যাগুলো ক্রমশ চলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর ব্যবহার করার পরে যদি আপনাদের মনে হয় যে সত্যি মানে ভিডিওটা ভালো বা উপকরণটি খুবই ভালো, তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।